দেখো নিমান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘোরাঘুরি দাদি। আজকের আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এমন একটি হসপিটালের সামনে চলে এসেছি যেখানে চেস্টের চিকিৎসার ভারতবর্ষের নাম্বার 1 হসপিটাল রাজীব গান্ধী চেস্ট হসপিটাল, যেখানে মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের চেস্টের ডাক্তার দেখাতে পারবে, সমস্ত রকম তোমরা কিন্তু পরিষেবা নিতে পারবে এবং খুবই কম খরচে এখানে কিন্তু চেস্টের চিকিৎসা হয়। তো চলো আমি তোমাদেরকে একটু হসপিটালের ভেতরের অংশটা একটু দেখাই, তারপর আমি তোমাদের বলছি কীভাবে তোমরা আসবে, কীভাবে সেই ডাক্তার দেখো, সমস্ত ডিটেল দেখাচ্ছি। এই গেট থেকে ঢুকে আস্তে আস্তে যাবো ভেতরটা, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো হসপিটালটা। তারপরে আমি তোমাদেরকে বলছি যে কী ফেসিলিটি তোমরা পাবে না পাবে, সমস্ত ডিটেলস। এই দেখো বন্ধুরা, এই সামনে ঘর একটা আছে ইন্দিরা গান্ধী চাইল্ড হেলথ, বাচ্চাদের চিকিৎসার জন্য একটা বড়ো হসপিটাল। এই হচ্ছে রাজীব গান্ধী। প্লাস যদি একটু এইভাবে ঘুরে যাই, এই দেখো নিমান হসপিটাল দেখতে পাচ্ছ তোমরা, যেটা হচ্ছে ভারতবর্ষের নাম্বার 1 হসপিটাল নিউরো সায়েন্সের। এই দেখো এই সে হসপিটাল, জাস্ট পাশাপাশি 3-4টে হসপিটাল একবারে কাছাকাছি, একেবারে পুরো কাছাকাছির মধ্যে বন্ধুরা। বন্ধুরা, হসপিটালটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে হসপিটালটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা বড় একটা জায়গা জুড়ে অবস্থিত। এই হসপিটালটি ধরা ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর শহরে অবস্থিত এবং আমি ভিডিওর মধ্যে একটু হলেও দেখানোর চেষ্টা করেছি। হসপিটালটি কিন্তু বন্ধুরা নিম্যান্স হসপিটাল থেকে 30 থেকে 40 মিটার দূরে। বন্ধুরা, নিম্যান্সের এরিয়া শেষ হচ্ছে না, এই হসপিটালের এরিয়াটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবার আমি তাহলে তোমাদের বলে দিই বন্ধুরা যে তোমরা কীভাবে আসবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে তারা ওয়েস্ট বেঙ্গলের হাওড়া থেকে ট্রেন ধরবে, ট্রেন ধরে তোমরা চলে আসবে কোথায় বন্ধুরা, ব্যাঙ্গালোরের SMVT রেল স্টেশন। বা তোমরা যদি কোনো ট্রেন পেয়ে থাকো বন্ধুরা হাওড়া স্টেশন থেকে বা সাঁতরাগাছি রেল স্টেশন থেকে, ট্রেনটি আসছে KSR ব্যাঙ্গালোর সিটি বা ম্যাজেস্টিক যে রেল স্টেশন, সেই স্টেশনে তোমাদের কোনো ট্রেন আসে, তাহলে তোমরা কিন্তু সেই ট্রেনটি ধরেও আসতে পারো। তোমরা যারা SMVT রেল স্টেশনে আসবে তাদের কীভাবে আসতে হবে, তারা SMVT থেকে কী করবে, তোমরা ডাইরেক্ট যদি বাস না পাও নিমানসে আসার জন্য, তোমরা কী করবে বন্ধুরা, তোমরা SMVT রেল স্টেশন থেকে তোমরা কী করবে, দেখবে BMTC বাস দাঁড়িয়ে আছে, সেই BMTC বাস ধরে তোমরা আসবে কোথায় বন্ধুরা, ম্যাজেস্টিক যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে চলে আসবে। এবার তোমরা কী করবে, এই ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে তোমরা কীভাবে যাবে। আর যারা তোমরা হাওড়া বা সাঁতরাগাছি থেকে যদি ট্রেন পেয়ে থাকো KSR ব্যাঙ্গালোর সিটি বা ম্যাজেস্টিক রেল স্টেশন, তাদের তো কোনো প্রবলেম নেই, তারা রেল স্টেশনের বাইরে বেরোলে দেখতে পাবে যে বিরাট বড় বাস স্ট্যান্ড আছে। যেই বাস স্ট্যান্ডটি কিন্তু ব্যাঙ্গালোর শহরের সব থেকে বড় বাস স্ট্যান্ড। এবারে বন্ধুরা তোমরা কী করবে, এই বাস স্ট্যান্ড থেকে কীভাবে তোমরা যাবে নিম্যান্স হসপিটাল, বা যেটা আমি বলছি যে রাজীব গান্ধী চেস্টের হসপিটাল। যাদের হাঁপানির সমস্যা, যাদের অ্যাজমা আছে, অ্যাজমা যাদের সারে না, যারা খুব ভোগে অ্যাজমায় বা হাঁপানিতে, তাদের জন্য কিন্তু ভারতবর্ষের নাম্বার 1 হসপিটাল। এবং এই হসপিটালে ডাক্তার দেখানোর জন্য কিন্তু মাত্র 50 টাকা টিকিট করাতে হয়। মাত্র 50 টাকার টিকিটের বিনিময়ে কিন্তু বন্ধুরা তোমরা ডাক্তার দেখাতে পারবে। এবার আমি তোমাদের বলে দিই যে তোমরা এই হসপিটালে এসে কীভাবে পৌঁছবে। তো বন্ধুরা, তোমরা ম্যাজেস্টিক যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে তোমরা কী করবে, 600F 600F চন্দ্রপুরা, অ্যাতিবেল, ইলেকট্রনিক সিটি, এই সমস্ত যে বাসগুলো আসছে, এই বাসগুলো ধরে তোমরা আসবে কোথায় বন্ধুরা, তোমরা যখন বাসে উঠবে তোমরা কন্ডাক্টরকে বলে দেবে যে আমরা নামবো কোথায় না, নিম্যান্স হসপিটাল। তোমাদেরকে যেখানে নামাবে বন্ধুরা, যে নিম্যান্স হসপিটালের যে বাস স্ট্যান্ড আছে, তোমাদের বাঁ দিকে তোমরা যদি দেখো সেদিকেও দেখতে হবে যে নিম্যান্স হসপিটালের কিছু ডিপার্টমেন্ট আছে, সেই দিকে কিন্তু ঢুকে যাবে না। তোমরা বাস স্ট্যান্ড থেকে নামার পরে কী করবে বন্ধুরা, তোমরা সামনেই দেখতে পাবে যে একটি ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজ দিয়ে তোমরা কী করবে, রাস্তাটা পার করবে। রাস্তা পার করে ওপর থেকে সোজা হাঁটতে থাকবে, কন্টিনিউ তোমরা হাঁটলেই তোমরা দেখতে পাবে যে বাঁ দিকে ডান দিকে দুদিকেই হচ্ছে নিম্যান্সের এরিয়া। তোমরা যখন বাঁ দিক থেকে হাঁটতে থাকবে তোমরা দেখতে পাবে বন্ধুরা যে ইনফোসিস ফাউন্ডেশন আছে, যেখান থেকে 20 থেকে 30 টাকা বিনিময়ে রুম পাওয়া যায়। যারা নিম্যান্স হসপিটাল এসে ট্রিটমেন্ট করাতে চাও বা ডাক্তার দেখাতে চাও, যাদের পেশেন্ট অ্যাডমিট থাকে তাদেরকে কিন্তু ওখান থেকে রুমটা দেওয়া হয় এবং হসপিটালের পুরো ফুল প্রসেসটা আছে। তাদেরকে গিয়ে যদি বলা হয় তাহলে তারা কিন্তু সেই প্রসেসটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করিয়ে তোমাদেরকে সেখানে রুম পাওয়ার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ বন্ধুরা, রুম কিন্তু তোমরা ওখানে তখনই পাবে যদি তোমাদের পেশেন্ট নিম্যান্স হসপিটালে ভর্তি থাকে, তাহলে না হলে কিন্তু বন্ধুরা তোমরা ওখান থেকে রুম পাবে না।
তোমাদের কিন্তু অন্য জায়গায় গিয়ে রুম নিতে হবে। এবার কী করবে তোমরা রকমভাবে যখন হেঁটে হেঁটে আসতে থাকবে বন্ধুরা, তোমরা দুদিকেই তো দেখতে পাচ্ছ, বাঁ দিকে তোমাদের পড়বে হচ্ছে আমি বললাম ইনফোসিস ফাউন্ডেশন সেন্টার, ডান দিকে তাকালে দেখতে পাবে যে নিম্যান্স এমার্জেন্সি সেন্টার, আবার আরও একটু এগিয়ে গেলে বাঁ দিকে তোমরা দেখতে পাবে হচ্ছে নিম্যান্সের ওপিডি সেন্টার আছে। ঠিক এই যে বাঁ দিকে নিম্যান্সের ওপিডি সেন্টারটা যখনই তোমরা ছাড়াবে, তোমরা তোমাদের সামনের দিকে তাকালেই দেখতে পাবে যে রাজীব গান্ধী চেস্ট হসপিটাল বলে লেখা আছে, এবং তার পাশেই দেখবে লেখা আছে ইন্দিরা গান্ধী চাইল্ড হসপিটাল। দুটো হসপিটাল কিন্তু পাশাপাশি আছে। চাইল্ড হসপিটালটি হচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য 1 নম্বর। ছোটো ছোটো বাচ্চাদের চিকিৎসার কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট ওখানে হয়। আর যে রাজীব গান্ধী চেস্টের হসপিটাল বলছি, রাজীব গান্ধী চেস্টের হসপিটালটা তোমাদের ডান দিকে পড়বে, আর ইন্দিরা গান্ধী যে বাচ্চাদের হসপিটালটি আছে সেই হসপিটালটি কিন্তু বাঁ হাতে পড়বে। এবার কী করবে বন্ধুরা, তোমরা এই যে রাজীব গান্ধী চেস্টের হসপিটাল আছে সেই গেটে তোমরা চলে যাবে। সেই গেটে যাওয়ার পরে দেখবে ওখানে সিকিউরিটি আছে, তোমরা সিকিউরিটিকে গিয়ে বলবে যে তোমরা ফার্স্ট টাইম দেখাতে চাইছো। ওরা কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবে, ওরা তোমাদের বলে দেবে যে তোমাদের কোথায় যেতে হবে, কোথায় গিয়ে তোমাদের টিকিট করাতে হবে। তোমরা সিকিউরিটির কথা অনুযায়ী তোমরা সেখানে চলে যাবে, গিয়ে তোমরা তোমাদের টিকিটটি করাবে, এবং সেখান থেকে টিকিট করানোর পরে ওরাই কিন্তু তোমাদেরকে ইনফর্ম করে দেবে তোমাদের কোথায় গিয়ে ওয়েট করতে হবে এবং কত নম্বর রুমে গিয়ে তোমরা ডাক্তার দেখাতে পারবে। সো বন্ধুরা, তোমরা ঠিক এইরকমভাবে কিন্তু রাজীব গান্ধী যে চেস্টের হসপিটাল আছে সেই হসপিটালে চলে আসতে পারবে এবং এসে কিন্তু ডাক্তার দেখাতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে হসপিটালের ভেতরে গিয়ে ভিডিও করে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে একটাই, আমার কিন্তু কোনো পেশেন্ট হসপিটালে অ্যাডমিট নেই, আমি নিজেও কিন্তু ট্রিটমেন্ট করানোর জন্য ওখানে যাইনি, যার কারণে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না। আর একটা কথা, কারণ হসপিটালের ভেতরে ভিডিও ওরা অ্যালাউ করে না, যার কারণে কিন্তু বন্ধুরা আমি হসপিটালের ভেতরের অংশ তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমি এই ভিডিওর মধ্যে তোমাদের একটু হলেও জানানোর বা বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি নিজে অলরেডি সেখানে গিয়েছিলাম, গিয়ে আমি ইনফরমেশান নিয়ে আমি তবে কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা আমি তোমাদেরকে না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা নতুন যারা আমার ভিডিওটি দেখছো, নতুন দর্শক যারা আছে তাদের সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগছে না। আর একটা কথা বন্ধুরা, এই চ্যানেলটি ছোটো থাকার কারণে কিন্তু আমি অনেক হসপিটালে যাচ্ছি, অনেক গেস্ট হাউসে যাচ্ছি, যারা কিন্তু আমায় অ্যালাউ করছে না। তো সেই কারণে আমি তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি চ্যানেলটিকে বড় করতে পারবো না, এবং আমি তোমাদের জন্য কিন্তু ইন ফিউচার নতুন জায়গায় গিয়ে আমি ভিডিও নিয়ে আসতেও পারবো না। তো সেই জন্য বন্ধুরা, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।